উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় তৎপর প্রশাসন। পাশাপাশি হাসপাতালের তরফে গঠন করা হয়েছে একটি তদন্তকারী টিম। নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা 11 দফা দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করে। সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত এই কর্মবিরতি চলে। হাসপাতালের সামনে বসে পোস্টার লেখে চিকিৎসকরা। দাবিগুলির মধ্যে রয়েছে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি, অভিযুক্ত অস্থায়ী হোমগার্ডকে পুরোপুরি তাঁর চাকরি থেকে বরখাস্ত করতে হবে, হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পুলিশ কর্মী বৃদ্ধির দাবি, প্যানিক বোতাম লাগাতে হবে, প্রতি ওয়ার্ডের বাইরে যে সমস্ত গেট রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে, রোগীর সঙ্গে মাত্র একজন করে আত্মীয়দের ঢোকার অনুমতি দেওয়া, কর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরি করতে হবে, প্রতিটি ওয়ার্ড এবং ওপিডির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, গেটের বাইরে যে সমস্ত নিরাপত্তারক্ষী থাকে তাদের ইউনিফর্ম রাখা সহ একাধিক দাবি তুলে সরব হয়েছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। বিভিন্ন হাসপাতালে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দাবিও জানান তারা। 3 জন যিনি মেন অপরাধী তারা এখনো পর্যন্ত অ্যারেস্টেড। আমরা ডেফিনেটলি চাইবো যে বাকি যারা ছিলেন তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের কিছু না কিছু শাস্তি দেওয়া হোক, কারণ একেবারে যে তারাও পার পেয়ে যাবেন এমন তো নয়, তারাও দাঁড়িয়েছিলেন, তারাও ওই পার্ট অফ দ্য মব ছিলেন এবং তারা প্রোটেক্ট করেনি আমার কলিগকে, তো তারাও কিছু হলেও রেসপন্সিবল, কিছুটা হলেও রেসপন্সিবল। এই পেশেন্টের ক্ষতি বা এরকম কোনো রকম পরিষেবা কিন্তু বন্ধ নেই। এসআররা পেন ডাউন করেছে, শুধু সিনিয়র রেসিডেন্ট জুনিয়র ডক্টর যারা তারা পেন ডাউন করেছেন, কিন্তু সেটাও 2টো অবধি, এবং তাও মানে জরুরি পরিষেবাও চালু রেখেছেন তারা, ইনডোর পরিষেবাও চালু রেখেছেন তারা, শুধু আউটডোরটা স্যারেরা ম্যানেজ করছেন, ফ্যাকাল্টি যারা তারা ম্যানেজ করছেন, সেটাও কিন্তু বন্ধ নেই। সেটা এইখানে হয়েছে, এই ঘটনাটা এই হসপিটালে হয়েছে, এবং সেটার জন্য একটা শো অফ সলিডারিটি হিসেবে আমাদের মনে হয়েছে এটা মিনিমাম আমাদের এইটুকু দরকার, কারণ আমাদের যে ডিমান্ডগুলো সেই অভয়ার সময় থেকে চলে আসছিল সেগুলোর কোনোটাই কিন্তু পূর্ণ হয়নি। সেটার একটা মানে লাইভ এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি আমাদের চোখের সামনে। তবে কর্মবিরতি চললেও এদিন হাসপাতালের আউটডোর এবং এমার্জেন্সিতে রোগী দেখেন সিনিয়র ডাক্তাররা। চিকিৎসা করাতে আসা রোগীরাও জানালেন পরিষেবা ব্যাহত হয়নি। না, সেরকম কিছু অসুবিধা হয়নি, লাইন দিয়ে ডাক্তার দেখিয়েছি। না, অনেকক্ষণ দাঁড়াতে হয়নি, যেমন লাইন দিয়ে ডাক্তার দেখেছি। হ্যাঁ বাবা, দেখতেছি বাবা, দেখেন যে বলবো হ্যাঁ ভালো ফতেপুরে। হ্যাঁ, অনেকক্ষণই ছিল, এতক্ষণ লাইন ছিল, লাইনের পর হবে তবে তো বাবা। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে একটু সতর্ক হওয়া প্রয়োজন বললেন চিকিৎসক দেবাশিস হালদার। এই মানে নিয়োগ যে জায়গাটা রয়েছে, এই যে চুক্তিভিত্তিক কর্মচারীদের, সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার আগে এরকম তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এইচএসকেএমে যে স্বাস্থ্য যে কর্মী গ্রেপ্তার হয়েছেন তার ক্ষেত্রেও এর আগে অভিযোগ ছিল। তো প্রত্যেকে না পুরনো অভিযোগ রয়েছে প্রত্যেকের, এবং একবার করে ব্যবস্থা না নেওয়া ওদের একটু একটু করে সাহস বাড়াচ্ছে। তো এই সাহসটা ভাঙার প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার সনৎ কুমার ঘোষ। পিডব্লিউডিকে আমরা জানিয়েছি চিঠি দিয়ে যে এই এস্টিমেট করে আমাদের কাছে জমা দিতে হবে যাতে জিনিসটা কাজ হয়। একদম মাস খানেকের মধ্যে আশা করছি হয়ে যাবে। হয়তো লক্ষ্য করি পুলিশ পোস্টে আগে মনে 6 জন ছিল, এখন আরও 4 জনকে বাড়ানো হয়েছে। এই গতকাল বা পরশুদিন থেকে তারা এসছে, ইমিডিয়েটলি আমরা পেয়েছি। আর আমরা সিকিউরিটি এজেন্সিকে আমরা শো কজ করেছি, সময় দিয়েছি 3 দিনের মধ্যে। আজকে 2nd ডে, কালকে 3rd ডে হবে। তারা রিপ্লাই দেয়, দিলে তার এগেনস্টে কী স্টেপ নেব, দিলে কি হবে, না দিলে কি হবে, তার এগেনস্টে স্টেপ নিতে ব্যবস্থা নিতে। 3 অভিযুক্তের ফের 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল উলুবেড়িয়া মহকুমা আদালত। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।